প্রথম শ্রেণীর সহজ পাঠের চতুর্থ পাঠে যে গল্পটা রয়েছে বিনি পিসি বামি আর দিদি এই দিকে আছে, সেই গল্পটার ওপরে বাক্য রচনার সঠিক উত্তরের পাশে টিক এবং মিল শব্দ কি কি আছে চলো 2 মিনিটের মধ্যে দেখে নেওয়া যাক। দিদি: আমার দিদি নবম শ্রেণীতে পড়ে। ঘাটে: আমি গঙ্গার ঘাটে বেড়াতে যাই। ঘটি: আমার মা ঘটি করে জল নিয়ে আসে। কাশি: শীতকালে আমার খুব কাশি হয়। মাসি: আমার 2জন মাসি আছে। ঝিলিমিলি: জলের ওপরে আলো পড়ে জল ঝিলিমিলি করছে। পাখি: দিনের বেলা আকাশে পাখি উড়তে দেখা যায়। দানা: ফলের ভিতরে দানা থাকে। ঘড়ি: আমি ঘড়ি দেখতে পারি না। মাটি: মাটি দিয়ে ঠাকুর তৈরি হয়। সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দাও। ওই যে 3 জনে ঘাটে যায়, বামি ওই ঘটি নিয়ে যায়, তার যে 3 দিন কাশি। চলো ভাই নীলু। জলে আলো ঝিলিমিলি। 6টা যে বাজে আর দেরি নয়। রানী দিদি ওর বাটি ভরে আনে দানা। বুড়ি দাসী আনে জল। বনে নদী ছিল, ও নিজে গিয়ে জল খেত। দিনু এই পাখি পোষে। নিচের শব্দগুলির সাথে মিল আছে এমন একটি করে শব্দ লেখো। মাটি বাটি, মাঝে কাজে, ঘড়ি বড়ি, 6টা 9টা, টিয়ে বিয়ে, দানা কানা, বুড়ি মুড়ি, ক্ষেত বেত। তো প্রথম শ্রেণীর সহজ পাঠের চতুর্থ পাঠের গল্পে বাক্য রচনার সঠিক উত্তরের পাশে টিক এবং মিল শব্দ এইগুলোই ছিল। যদি তোমরা প্রথম শ্রেণীর সহজ পাঠের চতুর্থ পাঠে যে গল্পটা রয়েছে বিনি পিসি বামি আর দিদি এইদিকে আছে, এই গল্পের ওপরে প্রশ্ন উত্তরের ফুল ভিডিও পেতে চাও তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, সেখানে ভিডিওগুলো পরপর সাজানো রয়েছে। ক্লাস 1 সহজ পাঠ বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে যাবে, সেখানে গিয়ে দেখবে যে প্রথম শ্রেণী সহজ পাঠ চতুর্থ পাঠ প্রশ্ন উত্তর পার্ট 1 বলে একটা ভিডিও আছে। ওই ভিডিওতে সমস্ত প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশনেও আমি সেই প্রশ্ন উত্তরের পুরো ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো। আরও এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করতে ভুলো না।